রক কাটার এই রাজনীতি ছাত্রদলের পুরাতন রাজনীতি, এগুলো তারা করে। ছাত্রলীগ যারা করতো তারা তো এখন ছাত্রদল করছে, এবং এই যে গুপ্ত যারা ছিল ছাত্রলীগের মধ্যে ছাত্রদলের, এই গুপ্ত বাহিনী এখন ছাত্রদলের নাম ভাঙিয়ে নানাভাবে অপকর্মে লিপ্ত হয়ে আছে। ছাত্রলীগের একেবারেই প্রোম্যাক্স ভার্সনে পরিণত হয়েছে। জুলাইয়ের গ্রাফিতির উপরে কালার করে সেখানে তারা গুপ্ত শব্দ লিখেছে, এবং ছাত্রলীগ যারা করতো তারা তো এখন ছাত্রদল করছে। মেইন দল যেটা বিএমপির ছাত্র সংগঠন তো এইটা, এই মেইন দলের পক্ষ থেকে বলা হচ্ছে ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করতে। চট্টগ্রাম সিটি কলেজে সেখানে অতর্কিতভাবে সকাল থেকেই প্রায় উত্তপ্ত পরিস্থিতি, এবং অসংখ্য মানুষকে, অসংখ্য ছাত্রদেরকে, ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে কপিয়ে আহত করা হয়েছে। এরা তো জুলাইকে কখনোই ওন করে না, ধারণ করে না। জুলাইকে মুছে দেওয়ার জন্য আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা এই অপকর্মগুলো করছে, এবং ছাত্রলীগ যারা করতো তারা তো এখন ছাত্রদল করছে। এবং এই যে গুপ্ত যারা ছিল ছাত্রলীগের মধ্যে ছাত্রদলের, এই গুপ্ত বাহিনী এখন ছাত্রদলের নাম ভাঙিয়ে নানাভাবে অপকর্মে লিপ্ত হয়ে আছে। সিটি কলেজে যখন এই জাতীয় নালিশগুলো কলেজ প্রশাসনকে করা হচ্ছিল, এরপরে আমাদের দায়িত্বশীলরা নিচে নেমে এসেছে, সেখানেই ছাত্রদলের সন্ত্রাসীরা অবস্থান করছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে সেখান থেকে শিক্ষকরা আসে, এবং শিক্ষকরা আমাদেরকে সরিয়ে দেয়। ছাত্রদল সেখানে অবস্থান করে, আমাদেরকে সরিয়ে দেওয়ার সময় ছাত্রদল অতর্কিতভাবে কিছু হামলা করে, যেই আঘাতগুলো শিক্ষকদের উপরে, শিক্ষকদের গায়েও লাগে। এরপর আমাদের ভাইয়েরা সেখান থেকে বের হয়ে যায়। গেটের পাশেই বহিরাগত ছাত্রদলের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র সহ অবস্থান করছিল। আমাদের উপরে আঘাত এবং শিক্ষকদের উপরে আঘাতের প্রতিবাদে বিকেলবেলা আমাদের একটা বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয়েছিল। কলেজের সামনে থেকে আমাদের ভাইয়েরা বিক্ষোভ মিছিল এবং এই হামলার নিন্দা জানিয়েছিল। আমরা কোনো ধরনের পাল্টা হামলা বা তাদের উপরে আক্রমণাত্মক অবস্থান আমরা দেখাই নাই। কিন্তু এই মিছিলে পেছন দিক থেকে সন্ত্রাসীদের, ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে, যাদের হাতে ক্রিচ ছিল, তারপর রামদাও ছিল, অস্ত্রসহ তারা আমাদের ভাইদের উপরে হামলা করে। এই হামলায় পেছন দিক থেকে আমাদের অসংখ্য ভাইকে আহত করে। আপনারা দেখেছেন পায়ের কবজি পর্যন্ত প্রায় বিচ্ছিন্ন অবস্থা। আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। প্রথম যখন হামলা করা হয়েছে সকালবেলায় প্রিন্সিপালের রুম থেকে আমরা যখন বের হয়ে রাস্তায় আসা হয়েছে, আমাদের দায়িত্বশীলরা এই গেট থেকে বের হওয়ার সময় এখানে ছাত্রদলের সন্ত্রাসীরা, বহিরাগত সন্ত্রাসীরা সেখানে অবস্থান করেছে, পুলিশ এখানে অবস্থান করেছে। আমাদের ভাইরা বের হওয়ার পরে সেখানে আক্রমণ করা হয়েছে। প্রশাসন এখানে কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই। আগে আওয়ামী আমলের প্রশাসন, একই রকম অ্যাটিটিউডগুলো বর্তমান প্রশাসনের দিকেও আমরা দেখতে পাচ্ছি। সরকারি দলকে অন্ধভাবে ফেভার দেওয়ার যে মানসিকতাগুলো প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। এরপরে অস্ত্র নিয়ে 5 আগস্টের পরে এই আওয়ামী রাজনীতি আবার ফিরিয়ে নিয়ে আসছে ক্যাম্পাসে। মির্জা ফারুক, সদস্য সচিব, MES কলেজ ছাত্রদল, তার বাড়ি নাঙ্গলকোট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ডাইরেক্ট অস্ত্র নিয়ে তারা মোহরা দিচ্ছে এবং অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করছে। এখানে আছে শাহাদাত হোসেন জুয়েল, তিনি হচ্ছেন হালিশহর থানা ছাত্র দলের আহ্বায়ক। তিনি হচ্ছে এই হামলার একেবারে সামনে ফ্রন্ট সারিতে অবস্থান করছেন। সোহেল সিদ্দিক রনি, ঢাকা সিটি কলেজের ছাত্র দলের আহ্বায়ক, এই হামলার নেতৃত্ব দিচ্ছেন। আব্দুল মজিদ ছোটন, সদস্য সচিব, সরকারি সিটি কলেজ ছাত্রদল, এই হামলার নেতৃত্ব দিচ্ছে। এভাবে প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন, এখানে দেখেন হেলমেট পরে ছাত্রলীগের হেলমেট বাহিনী যেটা ছিল, এই হেলমেট বাহিনী ছাত্রদলে কোত্থেকে আসলো? এগুলো সব ছাত্রলীগ করতো, এবং ছাত্রদল হচ্ছে তাদের পুনর্বাসন সেন্টার। একের পর এক কমিটি দিচ্ছে, ছাত্রলীগকে পুনর্বাসন করছে। একই অবস্থা, হেলমেট পরে হাতে অস্ত্র নিয়ে পলাশ কমার্স কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, অস্ত্র সহ হাতে হেলমেট পরে পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের ভাইদের উপরে হামলা করেছে। এখানে দেশীয় অস্ত্র সহ, এখানে আবার দেখেন হেলমেট সহ অস্ত্র সহ হামলা করার দৃশ্য। ধারালো অস্ত্র হাতে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে আসা হয়েছে, হাতে অস্ত্র সহ হেলমেট পরিহিত অবস্থায়। অসংখ্য ছবি এরকম দেখা যাবে। তার মানে এটা পূর্ব পরিকল্পিত। এখানে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, ভাড়াটে গুন্ডা টোকাইদেরকে নিয়ে আসা হয়েছে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলার জন্য। এভাবে একটার পর একটা অস্ত্রর মোহরা তারা দিয়েছে। আজকে আপনারা এখানে দেখতে পেয়েছেন ইসলামী ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল ওয়ার্ড সভাপতি, তার গোড়ালি প্রায় আলাদা করে ফেলা হয়েছে। তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অনতিবিলম্বে যারা এই অপকর্মগুলো করেছে, আমরা আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী এর ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। সরকারের সমালোচনা করার কারণে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা আওয়ামী লীগের একেবারে প্রোম্যাক্স ভার্সন, ছাত্রলীগের একেবারেই প্রোম্যাক্স ভার্সনে পরিণত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমার কাছে কিছু ইনফরমেশন রয়েছে, তাদের যে সংগঠন মেইন দল যেটা বিএমপির ছাত্র সংগঠন তো এইটা, এই মেইন দলের পক্ষ থেকে বলা হচ্ছে ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করতে। এর কারণ হচ্ছে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জনগণ ফুঁসে উঠছে, যে কোনো সময় রাস্তায় নেমে যেতে পারে এবং আরো একটা বড় ধরনের বিদ্রোহ তৈরি হতে পারে বাংলাদেশে। এই বিদ্রোহ যাতে না হয়, এজন্য মিডিয়ার দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য তারা
ইতিমধ্যেই ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করে 2 গ্রুপের সংঘর্ষ, এই নিউজগুলো মিডিয়ায় প্রকাশ হবে। আর এদিকে তাদের যে অপরাধগুলো, তারা যে সিন্ডিকেট বাণিজ্যগুলো করছে, ব্যাংকগুলো তারা দখল করে রাখছে, জনগণের জামানতগুলো তারা দিতে পারছে না, ক্যাপিটাল মার্কেটের অবস্থা খারাপ, স্টক মার্কেটের অবস্থা খারাপ, মানে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন নাকাল হয়ে পড়েছে। একের পর এক গণবিরোধী আইন তারা বাস্তবায়ন করছে পার্লামেন্টে। যে অধ্যাদেশগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে দেখেছেন 20টা অধ্যাদেশ ইতিমধ্যে তারা সেটাকে ল্যাপস করে দিয়েছে। এই 20টা অধ্যাদেশের মধ্যে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ রয়েছে, মানবাধিকার অধ্যাদেশ রয়েছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মানে হালকা সংশোধন করে পুরাতন ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য একটা আইন তারা আবার করে দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি দেখছি এখন পর্যন্ত। জুলাই সনদে বলে অক্ষরে অক্ষরে এটা বাস্তবায়ন করবে, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন, এটা বাইরে বক্তব্য দেওয়ার আপনার কিছু নয়, আপনার হাতে ক্ষমতা আছে, প্রথম দিনই সংসদে আপনার এটা বাস্তবায়ন শুরু করার দরকার ছিল। এক্ষেত্রে তাদের অসততা আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমরা মনে করি এই সরকার যে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, সে যেন জুলাইয়ের গাদ্দারে পরিণত না হয়। রক্ত নিয়ে তারা যেন জনগণের সাথে তামাশা না খেলে। বেশি দিন সময় পাবেন না, এখনো পর্যন্ত লাইনে ফেরত আসেন, ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করবেন না। আমরা আশা করি সরকারের বোধোদয় হবে, তারা তাদের এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তাদের লাগাম টেনে ধরবে। সন্ত্রাসী হামলা যেগুলো আজকে চট্টগ্রাম সিটি কলেজে হয়েছে, তার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। যে সকল সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে এই জাতীয় অপকর্মগুলো করেছে, হামলা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং মাননীয় সংসদ সদস্য অনুরোধ করব, আজকের তারিখে জিওটি আদেশটি জারি হয়েছে, আপনারা ইউনোদের সাথে কথা বললেই দ্রুততম সময়ের মধ্যে এই কক্ষটি আপনাদেরকে রেডি করে আপনাদের ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। এবং মাননীয় সংসদ সদস্য অনুরোধ করব, আজকের তারিখে জিওটি আদেশটি জারি হয়েছে, আপনারা ইউনোদের সাথে কথা বললেই দ্রুততম সময়ের মধ্যে এই কক্ষটি আপনাদেরকে রেডি করে আপনাদের ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার।